হঠাৎ করে মনে পড়লো নাফিজের জন্মদিনে তো আর বেশি দিন নাই, তাই তাড়াতাড়ি করে কেক অর্ডার করার জন্য একটা ট্রাস্টেড পেজ খুঁজে পেলাম, যেটা আমার কাজিনরা, আমার মামিরা এই পেজ থেকে কেক অর্ডার করে সব সময়। তাই আমিও আমার ছেলের জন্য কেক অর্ডার করে দিলাম। কিন্তু কেক অর্ডার করলেই তো শেষ না, তারপর আরো কত কি বাকি। কেকের সাথে ম্যাচ করে আমার ছেলের জন্য ড্রেস কিনতে হবে, আমার জন্য ড্রেস কিনতে হবে। আবার নাফিজের বার্থডের একদিন আগে ফাতিহার বার্থডে, যেহেতু ফাতিহার জন্য একটা ড্রেস গিফট কিনতে হবে খালামণির তরফ থেকে। মুরগি টুরগি আরো কত কি কেনার বাকি, তাই চলে যাচ্ছিলাম মাধবপুরে। এইবারের জন্মদিন আমার ছেলের করা হবে তার নানুর বাড়িতে, কারণ আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়াতে। মাধবপুর যাওয়ার রাস্তাটা এত ভাঙাচোরা আর এত ডিস্টার্ব লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে, এত পরিমাণ ধুলাবালি ছিল যে খুবই বিরক্ত লাগছিল। কিছু করার নেই, সবসময় আসলে এই রাস্তাটাই দেখতে হয়, কখনো সুন্দর একটা রাস্তা দেখতে পাই না। 2 দিন পর পর রাস্তা হলেও আবার ভেঙে যায়। আমার মা আমার ছেলেকে ওড়না দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রেখেছিল যেন ধুলাবালি ওর নাকে না লাগে আর বাতাস না লাগে, যেহেতু এখন ঠান্ডা আর ধুলাবালি থেকে অনেকে ঠান্ডা লেগে যায়। কিন্তু নাফিজকে হাইড করে রাখা হয়নি, আমি নিজেও হাইড করেছিলাম। চলে আসলাম মাধবপুরে, এখানে পূর্বা বেবি শপে চলে আসলাম ফার্স্টেই। দুপুরে এত বেশি বেবি কালেকশন নেই, তাই এই বেবি শপে চলে আসলাম। এখান থেকে একটা ড্রেস নিয়ে নিয়েছি, পর কাউন্টারে বিল দিয়ে ড্রেসটা মানে নাফিজের শার্টটা আমরা নিয়ে চলে যাচ্ছিলাম। আর এখন যাব ড্রেসটা বানাতে দিতে। এইটা আমি গিফট পেয়েছিলাম আমি আমার আপুর থেকে, তারপর আর বানাতে দিইনি, কারণ আমি জানতাম আমার ছেলের জন্য হয়তোবা ব্লু অথবা গ্রিন থিম থাকবে। আর তারপর চলে আসলাম ফাতিহার জন্য ড্রেস নিতে। এই ভাইয়াটা অনেক কিউট ছিল, অনেক ভালো ছিল, ভাইয়াটার সাথে বেশি বার্গেনিং করতে হয়নি। ফাতিহার ড্রেস নেওয়ার শেষে চলে আসলাম মুরগির দোকানে, এখান থেকে মুরগি নিব। আর আমার ছেলে হিসাব নিকাশ করতে ব্যস্ত, কত টাকা খরচ হয়েছে তার জন্য সে সবকিছু হিসাব নিকাশ করে রাখছে, দেখে ভালো লাগছিল। আর মুরগি নেওয়ার শেষে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল। পর আদার্স কিছু কসমেটিক্সও দরকার ছিল, সবকিছু নিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল, আমাদের আরো কিছু কাজ ছিল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে করতে পারিনি, সবকিছু ভিডিও ক্যাপচারও করা হয়নি। এইদিকে চাঁদ উঠে যাচ্ছিল, চাঁদটা এত সুন্দর লাগছিল। নেক্সট নাফিজের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন, কারণ নেক্সট ভিডিও আসবে ওর বার্থডের দিন। এই অবধি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।